ওয়েলকাম ব্যাক। সকলকে ভূত ভীষণ পরিবারে স্বাগত জানাই। আশা করব সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসন্ন দুর্গাপূজার জন্য সকলকে শুভেচ্ছা জানাই। সকলে খুব আনন্দে পূজা কাটান, সকলের পূজা আনন্দময় হয়ে উঠুক। সাথে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনুন আর সবার সাথে ঘটনাগুলি শেয়ার করে দিন। চ্যানেলের প্রতিটি মেম্বারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সকলের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, ভবিষ্যতেও সেটা পাবো, এটা আশা করতেই পারি। যারা আমাদের চ্যানেলে ঘটনা শুনছেন বা শোনেন, আপনাদের জন্য আরেকটি প্রেরকের ঘটনা আমরা আজকে পড়ে শোনাবো। তৎসহ বলে রাখি, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের চ্যানেলের স্টুডিওতে সরাসরি লাইভে আসতে চান, আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের ঘটনাগুলি আমাদের চ্যানেলের মেল আইডিতে বা আমার ইনস্টাগ্রাম আইডিতে লিখে পাঠিয়ে দিন বা অডিও ক্লিপ করে পাঠিয়ে দিন। এবং যদি আপনি আপনার ঘটনাটি সরাসরি আমাদের চ্যানেলে এসে শোনাতে চান, মানে শেয়ার করে নিতে চান, তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আপনি অবশ্যই আপনাদের ইনস্টাগ্রাম আইডি থেকে আমার ইনস্টাগ্রাম আইডিতে আপনার নাম আর কোথা থেকে ঘটনা শোনাতে আসতে চান সেটা কিন্তু অবশ্যই আমাদের জানান এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা ঘটনাগুলি শোনার জন্য আপনাদের স্টুডিওতে ডেকে নেব। যাই হোক, আপনাদের একটা বিষয় জানিয়ে দিই যে আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com আর ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694 এবং অমৃতা সরকার 4540। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনার ঘটনাটি আপনি আমাদের স্টুডিওতে এসে শোনাতে চান নাকি আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাবো। তো দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাচ্ছেন, আপনারা আপনাদের ঘটনাগুলি প্লিজ অডিও ক্লিপ করে পাঠাবেন। গত কয়েক সপ্তাহ থেকে অনেক ঘটনা আমাদের কাছে পৌঁছেছে, সেগুলির মধ্যে থেকে একজনের ঘটনা আজকে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আজকের ঘটনাটি পাঠিয়েছেন বর্ধমান থেকে অরিজিৎ সাপুই। ঘটনা শুরুর আগে বলে রাখি, চ্যানেলের সমস্ত ঘটনা প্রেরকদের নিজস্ব অভিজ্ঞতা বা শোনা ঘটনা, যেগুলি ওনারা আমাদেরকে চ্যানেলে লিখে পাঠিয়েছেন বা ফোনে জানিয়েছেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে কোনো রহস্য উদ্ঘাটনের জন্য কোনো তথ্য সন্ধান করি না। আর যেসব শ্রোতা বন্ধুরা চ্যানেলের ভৌতিক ঘটনাগুলো শুনছেন, সেগুলো বিশ্বাস অবিশ্বাস করাটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা কখনোই বলি না আপনাদের যে এই ঘটনাগুলো বিশ্বাস করতেই হবে। তাই যারা বিশ্বাস করেন না এইসব ব্যাপার, আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে ঘটনাগুলো শুনবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় চলে যাই। প্রেরক যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবেই ঘটনার বর্ণনা করছি। তাই মঙ্গলবারের সন্ধ্যায় আমি ঘটনা পাঠক শুভ শুরু করছি আজকের ঘটনা, বর্ধমানের ভুতুরে বাড়িতে লাইভ এক্সপেরিমেন্ট। তো ঘটনাটি শুনুন। নমস্কার, আমি অরিজিৎ সাপুই, বর্ধমান থেকে আপনাদের চ্যানেলের ঘটনা শুনি। সবকটি এপিসোড যেগুলো এখনো পর্যন্ত আপনারা আপলোড করেছেন সেগুলো সবগুলোই শুনেছি। খুবই ভালো লাগে আমার এইসব ঘটনা শুনতে। রাত্রিতে ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে এইসব ভৌতিক ঘটনা শোনার মজাই আলাদা। আমাদের বর্ধমান জেলার রিসেন্ট একটা ঘটনা তোমাদের চ্যানেলের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চাই, তো সেটার জন্যই আজকে লিখে পাঠিয়েছি। ফেসবুকে জায়গাসহ বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে আমাদের এক আত্মীয় বাড়িওয়ালার সাথে যোগাযোগ করেছিলেন। জায়গাসহ বাড়িটির দাম জলের দর হওয়ায় সেটি কিন্তু আমার সেই আত্মীয় আমার আর কারো কোনো আত্মীয়ের সঙ্গে কিন্তু আলোচনা করেনি বা আমাদের সঙ্গেও
প্রথমে যোগাযোগ করেনি বা সেরকম কোনো মালিকের সঙ্গে সেরকম জিজ্ঞাসাবাদ না করেই কিন্তু সেটি কিনে নেন, মানে সেই বাড়িটি জায়গা সহ কিনে নেন। তিনি ভেবেছিলেন যে অন্য আত্মীয়দের ব্যাপারটা জানালে হয়তো তার লস হতে পারে, অন্য কেউ বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে বাড়িটি কিনে নিতে পারে, এতটাই কম দাম ছিল। তো যাই হোক, তারপরে যে ঘটনা ঘটে, মানে সেই বাড়ি কেনার পরে যে ঘটনাটি আমার সেই আত্মীয়র সঙ্গে ঘটে, সেটি জানাতেই আজকে লিখছি। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শুনিও, তাহলে খুবই আনন্দিত হব। বাড়িটা ছিল একটা 7 কাঠা জমির উপরে, একটা দোতলা বাড়ি। সেই বাড়িটির 2টি বাথরুম, 3টি কিচেন, 3টি ব্যালকনি, তাছাড়া 5টি ঘর। এছাড়া বাড়ির জায়গাতে বাড়ির সহ একটি বাগান আছে, যেখানে বিভিন্ন রকমের গাছ টাছ, ফুলের গাছ, এগুলো সব লাগানো আছে। তো সেই বাড়িটি কিন্তু সেই আমার আত্মীয় কিনেছিলেন। তো বাড়ি কেনার পরদিনই কিন্তু যেদিন কেনে ওই দিনই রাত্রিবেলা থেকে কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা কিন্তু আমার সেই আত্মীয় লক্ষ্য করে। সবে বাড়ি কিনেছে, বাড়িতে আরও সঙ্গে করে 2-4 জন লোকও এসেছিল, বাড়ির ফ্যামিলি সহকারে তার নিকট আত্মীয় যারা ছিল তারা কিন্তু সেই বাড়িতে ছিলেন সেদিন। খুব আনন্দের সহিত সারাদিন থাকলেও সন্ধ্যা হওয়ার পর কিন্তু একটা ঘটনা ঘটে, যে এমন ভয়ানক ঘটনা, মানে সে বলতে বলতে কেঁদে দিয়েছিল, এত মানে ভয়ঙ্কর, ভয়ে কেঁদে দিয়েছিল। সন্ধ্যার দিকে যখনই কেউ বাথরুমে যায়, বাথরুমে সব যে জিনিসপত্র রাখা থাকতো, শাওয়ার অন হয়ে যেত, কখনো বাথরুমে থাকা বালতি, মগ, এগুলো একাই নড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেত, মনে হতো কেউ হাত দিয়ে টেনে সরিয়ে দিচ্ছে। তো বাথরুমে এরকম ঘটনা হওয়ার পর যে বাথরুমে গিয়েছিল সে কিন্তু বাড়ির আর সকলকে ব্যাপারটা জানায়। প্রথম ব্যাপারটা সবাই উড়িয়ে দিলেও হেসে, পরবর্তীতে কিন্তু আবার অন্য একজন যে বাথরুমে গেছিল সে কিন্তু ব্যাপারটা একই রকম লক্ষ্য করে। তো এই ঘটনা হওয়ার পর কিন্তু সবার স্থানীয় ব্যাপারটা যায়। 2 জনে এরকম ঘটনা হওয়ার পর সবাই একটু ব্যাপারটা সিরিয়াসলি নেয়। তো যাই হোক, সেরকম ঘটনা একটু আড়ালে রেখে কিন্তু বাকি কাজগুলো করছিল সবাই। বাড়ি রান্না করছিল, বাড়িতে সবাই যারা ছিল সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়ার একটা প্ল্যান চলছিল। সেই সময় রান্নাঘরের যে চিমনি আছে, চিমনি হঠাৎ করে আগুন লেগে যায়। হঠাৎ করে আগুন লেগে যায়। যে রান্না করছে সে দেখে পুরো আগুন ধরে একদম গোটা বাড়ি আগুন ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু বাকিরা কিন্তু কেউ সেই জিনিসটা দেখতে পাচ্ছে না, যে আগুন লেগে গেছে, আগুন চিন্তা করছে, কেউ কিন্তু সে আগুন লেগেছে দেখতে পাচ্ছে না। তাকে হচ্ছে, তুমি কি পাগল হয়ে গেছো? কিছুই তো নেই, এখানে ঠিকই তো আচ্ছা করছে। কিন্তু সেই যে রান্না করছিল মহিলাটা, সেই কিন্তু দেখছে এরকম আগুন লেগেছে। যাই হোক, এরকম ঘটনা হলো। এই ঘটনা হওয়ার পরে একটু সবার মনে একটু খটকা লাগার মতো হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, বাথরুমে এরকম হচ্ছে, রান্নাঘরে এরকম দেখতে পাচ্ছে। তো এরপরে সবাই যাই হোক ওভাবেই রান্না টান্না যা কিছু ছিল, সেরকম যা আয়োজন ছিল সবগুলো না কমপ্লিট করে কিন্তু যা এইটুকু হয়েছিল রান্না, সেগুলো দিয়ে সমস্ত খাবার কিন্তু সবাই খায়, খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রে ঘুমায়। এবার ঘুমানোর পরে হয়েছে কি, যখনই লাইট অফ করে কি যেন চিৎকার, ঘরের মধ্যে মনে হয় কেউ হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আবার কখনো মনে হচ্ছে দরজার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে, এরকম। তো বিকট আওয়াজ, এরকম বিকট আওয়াজ হওয়ার পর সবাই লাইট জ্বালায়, আবার জেগে যায়, সবাই একত্রিত হয়। সবাই বলে যে হ্যাঁ, সবার ঘরেই এরকম আওয়াজ হচ্ছে, কী ব্যাপার বুঝতে পারছি না। এইবার কিন্তু সবাই কিন্তু ঘর থেকে রাত্রে আর ঘুমায়নি, সবাই কিন্তু যে ডাইনিং হল সেখানে কিন্তু সবাই এসে বসেছে। এই ঘটনা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে মনে হলো যে দোতলার যে ছাদ, সেই ছাদের মধ্যে কেউ যেন, মনে হচ্ছে একদম প্রচুর লোক, অগণতি লোক, মনে হচ্ছে কথা বলছে, ফিস করে কথা বলছে, কখনো কখনো চিৎকার করছে, কখনো দৌড়াদৌড়ি করছে, এরকম ঘটনা ঘটছে।
পরবর্তীতে একটা ঘরে, যে ঘরে সবাই বেরিয়ে গেছিলো, মানে একটা চিলি কোঠার মতো ঘর ছিল, সেই চিলি কোঠার মধ্যে কিন্তু মনে হচ্ছে কেউ একজন মানে কাঁদছে। সবাই গিয়ে দেখে ওখানে দড়ি ঝুলছে, মানে কেউ ফাঁসি দিয়েছে এরকম মনে হচ্ছে। দড়িটা ঝুলছে, মনে হচ্ছে কোনো ভারী একটা জিনিস দোল খাচ্ছে, এরকম এরকম মনে হচ্ছে। তো কেউ কেউ দেখতে পাচ্ছে যে এরকম কোনো কেউ আসছে, হঠাৎ করে দেখছে, হঠাৎ করে নেই, হঠাৎ করে দেখছে কেউ আছে, হঠাৎ করে কেউ নেই, এরকম ঘটনা। তো যাই হোক, এরকম করে রীতিমতো সবাই কিন্তু ভয় পেয়ে যায়, সারা রাত্রি কারো ঘুম হয় না, সবাই ফোন টোন করে, সবাইকে যাকেই ফোন করতে নেয় নট রিচেবল। সবার ফোনের টাওয়ার হঠাৎ করে একাকায় অফ হয়ে যায়, মানে সিগন্যাল কোনোভাবেই কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে সবাই কিন্তু বাড়ি থেকে, সেই বাড়িতে ওই অবস্থায় টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে কিন্তু চার সাইডে ব্যাপারটা একটু জানাজানি করে, পাশের বাড়ির লোকজনের কাছে যায়। ওদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তারা বাইরে আসে। বাইরে আসার পর জানতে পারে যে এরকম ঘটনা, বাড়িতে এরকম ঘটনা ঘটছে। তো এরকম কেন হচ্ছে, মানে এরকম কোনো ঘটনা কি তারা জানে, এরকম প্রশ্ন কিন্তু তারা সেই বাড়ির লোকগুলোকে করে। তো তাতে করে সেই সব প্রতিবেশীদের কাছ থেকে যা শুনে আমার সেই আত্মীয়রা, তাতে কিন্তু তাদের চোখ জল আছে। এত কম দামে একটা বাড়ি কেউ বিক্রি করেছে, এটা ভেবে কিন্তু তারপরে তাদের একদম মাথায় বাজ পড়ে যে এটা শুনে কি শুনেছে, যে না সেই বাড়িতে আগে 15-16 জন বাড়িটা কিনেছিল, কেউই 1 মাসের বেশি টিকতে পারে। এমন কোনো ঘটনা ঘটতো যে তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে তারা সেই বাড়িতে না থেকে অন্যান্য জায়গায় থেকে সেই বাড়িগুলো বিক্রি করেছে জায়গা সহ। কেউ কেউ এমন জল দাম রেখেছে, মানে সেই যে 7 কাঠা জায়গার উপরে দোতলা বাড়ি, ব্যালকনি, এদিকে রান্নাঘর, বাথরুম সব একদম ফিটফাট, কিন্তু এতখানি জায়গার সহকারে দাম রেখেছে মাত্র বাড়ির 2 লক্ষ টাকা, যেটা আজকালকার দিনে কিন্তু একটা ভালো মোটরসাইকেল কিনতে গেলেও কিন্তু 2 লক্ষ টাকা কিন্তু কোনো কিছুই নয়। সেখানে 7 কাঠা জমির উপরে যে দোতলা বাড়ি, সেই বাড়ির দাম রেখেছে মাত্র তারা 2 লক্ষ টাকা। এর আগে এই বাড়িটা 2.5 লক্ষ, 3 লক্ষ, কোনো সময় 1.5 লক্ষ এরকমভাবে কিন্তু বিক্রি হয়েছে। প্রতিবেশীরা জানায় যে আমরা এই ব্যাপারটা জানি, ওই জন্য কিন্তু আমরা এই বাড়িটা কিনে নিই। তো তোমরা জানো না, তাই লোভে পড়ে হয়তো ব্যাপারটা না জেনে বাড়িটা কিনেছো। তো জানি না তোমরা কীভাবে থাকবে, তবে আমার মনে হয় এই বাড়িতে না থাকাই ভালো, কারণ এর আগে অনেক এরকম চিৎকার চেঁচামেচি শোনা যায়, অনেকেই বলে যারা বাড়িতে থাকতো তারা বলেছে। অনেকে এরকম জোর করে যারা 1 মাসের বেশি থাকতে গেছে, মানে একটু সাহস দেখিয়ে, তাদের বাড়ির পরপর 1-2 দিন পরপর একজন করে সদস্য কিন্তু অপঘাতে মৃত্যু হয়। কখনো কেউ ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা যায়, কখনো কেউ ছাদ থেকে পড়ে মারা যায়, কেউ বাড়িতে আগুন লেগে মারা যায়। এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে আজ পর্যন্ত যারা বাড়িটাতে থেকেছে। সবার প্রথমে একজন মহিলা যারা প্রথম বাড়িটা করেছিল, ওরা কিন্তু সদস্য ছিল মোট বাড়িতে 7 জন। তাদের মধ্যে থেকে খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু হঠাৎ করে জানি না, ছোট যে ভাই ছিল, বাড়িটার 2 ভাই ছিল, ছোট ভাইয়ের বিয়ে হওয়ার পর বাড়িতে একটু সমস্যার সৃষ্টি হয়। তো সেই বাড়ির যে মালিক ছিল, মানে ছোট ছেলে ছিল, সে কিন্তু আত্মহত্যা করেছিল। এই আত্মহত্যা হওয়ার পর কিন্তু এই ঘটনাগুলো, মানে কেউ আর ওই বাড়িতে থাকতে পারে, যেই কেনে সেই ওরকম কিন্তু ওদের ফ্যামিলি কারো না কারো কিন্তু ক্ষতি, কেউ না কেউ অপঘাতে মৃত্যু। তো এরপরে যারা জানে তারা কিন্তু এই বাড়িটা কেনার কোনো ভুল করে না, কেউ কিন্তু আশা জাগায় না যে আমি বাড়িটা কিনবো, যতই কম দাম হোক কেউ কিন্তু কিনতে চায় না, কারণ যেই আজ পর্যন্ত থেকেছে সেই এইসব ঘটনা কিন্তু উপলব্ধি করেছে। তো এই ছিল আজকের ঘটনা, যেটি আমার নিকট একজন আত্মীয়র সঙ্গে ঘটেছে। ওনার মুখ থেকে আমরা ঘটনাগুলো শুনেছিলাম যে এইসব ঘটনা সেই বাড়িতে কিন্তু ঘটত।
তো যাই হোক, এরপরে আমার সেই আত্মীয় আরও অন্যজনের কাছে বিক্রি করে দেয়। বর্তমানে সেই বাড়িটা কিন্তু অনেক হাত বিক্রি হয়েছে, মানে একজনের পর একজন যে হয় বিক্রি। তো আমাদের সেই আত্মীয় কিন্তু একজন মানে সেই বাড়িতে অপঘাতে মৃত্যু হয়। তো আমি সেটার নাম উল্লেখ করছি না, মানে ওনার নাম উল্লেখ করছি না। তো এই ছিল আজকের ঘটনা আমার জানা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে, যদি আপলোড করার মতো হয়, তাহলে আপলোড করো, খুবই আনন্দিত হব। আরও যদি কোনো ঘটনা ভবিষ্যতে আমার জানা থাকে, মানে জানতে পারি, তাহলে আবার লিখে পাঠাবো। তো আপনারা যারা ঘটনাটি শুনলেন, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যখন ঘটনাটি এই প্রেরকের কাছ থেকে শুনি প্রথমে, তখন কিন্তু শোনার সময় কিন্তু গায়ে খুব কাঁটা দিচ্ছিল, এতটাই ভয়ঙ্কর লাগছিল ওনার মুখ থেকে। তো এরপরে মানে ওনার যে আত্মীয় কিনেছিলেন, সেই আত্মীয় কিন্তু আবার পরবর্তীতে বিক্রি করে দিয়েছিলেন সেই দামে, যে দামে কিনেছিলেন। আরও একজন ব্যবসায়ী কিনেছিলেন, তিনি আবার পরে একজনকে বিক্রি করে দেন। এরপরে কিন্তু ক্রমান্বয়ে বিক্রি হয়ে কিন্তু রিসেন্ট ফেসবুকে সেই পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে যে একজন দিয়েছে। তো তোমরা যারা ফেসবুকে ঘাটাঘাটি করো, তোমরা হয়তো পোস্টটা দেখে থাকবে। এই পোস্টটা কিন্তু দেখে থাকবে যে 7 কাঠা জমির উপরেই লেখা সমস্ত তথ্য যে এখানে প্রেরক পাঠিয়েছেন, সেরকমই কিন্তু তথ্য কিন্তু সেখানেও পেয়ে যেতে পারো তোমরা। তো যাই হোক, এরকম ভৌতিক ঘটনা যদি আপনাদের কারো জানা থাকে বা আপনাদের সঙ্গে ঘটে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সেসব ঘটনাগুলি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে সবার সঙ্গে শেয়ার করে নেব। তো আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সবাই পুজো আনন্দে কাটান।